হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে আমরা যতই ঘুগনি তৈরি করি না কেন, কিছুতেই যেন মেলার দোকানের মতন ঘুগনির স্বাদ হয় না। তাই আজ তোমাদের সাথে সেই রকমই একটা ঘুগনির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে ঘুগনি তৈরি করলে কিন্তু একদম মেলার দোকানের মতনই স্বাদ হবে। ঘুগনি তৈরির জন্য নিয়ে নিয়েছি এখানে হলুদ মটর। আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি, ভালো করে ধুয়ে প্রায় 8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো জলে ভিজে মটরটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার মটরটাকে একটা প্রেসার কুকারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নেব। পুরো মটরটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে মটরটা সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হতে হতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি, 1 চা চামচ মতন গোলমরিচ। এবার মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো এইভাবে একটু চেপে চেপে ভাজবো, তাতে দেখো শুকনো লঙ্কার গায়ে বেশ সুন্দর একটা পোড়া পোড়া দাগ এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা মৌরি আর 2 চা চামচ গোটা ধনে। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে আরও একটু ভেজে নেব। মশলা কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না। এবার ফ্লেমটা অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে দেখো মটরটাও সেদ্ধ করে নিয়েছি। মটরটা কিন্তু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মটরটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে একদম গোটা গোটা রয়েছে। মটর কিন্তু এইরকমভাবেই সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ হলে যদি মটর গলে যায় তাহলে কিন্তু ঘুগনিটা ভালো হবে না। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে আমরা যেরকম আলুর তরকারির জন্য আলু কাটি ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নেওয়ার পরে এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ কিন্তু লাল হতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নেব। এতে পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে যাবে আর আদা রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতন নুন আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবার মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এতে কিছুটা জল দিয়ে দেব। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার লো আঁচে চাপা দিয়ে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। লো আঁচে মিনিট 5 মতন মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো টমেটো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গলে গেছে। এইভাবে স্প্যাচুলা দিয়ে আরও একটু চেপে চেপে নাড়াচাড়া করে নিলাম। তাতে কিন্তু মশলাটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম।
মটর দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ঘুগনিতে জল কম আছে, তাই একটু গরম জল দিয়ে দিলাম। তোমরা ঘুগনিটা যেরকম পাতলা বা ঘন করতে চাও সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবে, তবে অবশ্যই কিন্তু গরম জলেরই ব্যবহার করতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এই সময় একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাতেই কিন্তু ঘুগনির স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি, এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না, নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম মেলার দোকানের মতন ঘুগনির রেসিপি। এইভাবে রেসিপি ফলো করে যদি ঘুগনিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম মেলার দোকানের মতনই স্বাদ হবে। ঠিক মেলার দোকানের মতন ঘুগনিটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর যেটা ছাড়া ঘুগনির রেসিপি একদম অসম্পূর্ণ, দিয়ে দিলাম একটু তেঁতুল গোলা জল, সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, সবশেষে একটু ঝুরি ভাজা। ব্যাস, মেলার দোকানের মতন ঘুগনির রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। আশা করি আমার আজকের এই ঘুগনির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে।